তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের পক্ষ থেকে শনিবার আসানসোল আদালত চত্বরের সামনে এসআইআর এর বিরুদ্ধে মানুষকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটক জানান, এসআইআর এর নামে সাধারণ মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তা সহ্য করা যাবে না। তিনি জানান, আসানসোল উত্তর বিধানসভায় এসআইআর এ প্রথমে ৪২,০০০ নাম বাদ দেওয়া হয়েছিল, যাদের মধ্যে মৃত বা অন্যান্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, অথচ একটাও বাংলাদেশি বা রোহিঙ্গা নেই। অথচ বিজেপি বলেছিল এখানে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ভোটের রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। শুধুমাত্র রাজনীতির জন্য মানুষকে হয়রানি করা হয়েছে। কি বললেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক, শুনব। আমি প্রথমে আসানসোল কোর্টের লিগ্যাল সেল, সেই লিগ্যাল সেলের তরফ থেকে আজকে যে পথসভার আয়োজন করা হয়েছে, ইস্যুটা হচ্ছে এসআইআর, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অফ ভোটার লিস্ট। তো আমরা এসআইআর এর অর্ধেকের বেশি পর্বটা পেরিয়ে এসেছি। ইতিমধ্যে আসানসোল উত্তর বিধানসভার প্রথম দফাতে ৪২,০০০ নাম বাদ গেছে। তার মধ্যে ১৩,০০০ মৃত ভোটার বাদ যেতেই পারে। প্রায় ১৩,০০০ নাম যাদের ডবল এন্ট্রি ছিল, অর্থাৎ এখানেও ছিল, বিহারেও ছিল, এখানে ছিল, উত্তরপ্রদেশে ছিল, এখানে ছিল, মধ্যপ্রদেশে ছিল, এবং প্রায় ১৫,০০০ যারা আনট্রেসেবল। একটা প্রচার এসআইআর করার আগে করা হচ্ছিল। বিজেপির বড় বড় নেতারা তারা প্রচার করছিলেন আমাদের পশ্চিমবঙ্গে নাকি রোহিঙ্গা আছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশি আছে। কিন্তু ৪২,০০০ নাম কাটার পরেও একটাও বাংলাদেশি পাওয়া যায়নি, একটাও রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যায়নি। এই যে দল ভারতীয় জনতা পার্টি, এরা মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে মিথ্যে কথা বলে বারবার ভোটের ময়দানে আসার চেষ্টা করে। পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা, যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখেন। যে কোনো ভাষাভাষী হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, অথবা যে কোনো জাতির মানুষ হোক, সকলকে সমান চোখে দেখেন। এবং কয়েকদিন আগেই আমরা বিশ্ব ভোটার দিবস পেরিয়ে এসেছি, ১৬তম বিশ্ব ভোটার দিবস পেরিয়ে এসেছি। কয়েকদিন আগে আমরা ২৬শে জানুয়ারি পেরিয়েছি প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস আমরা কেন পালন করি? তা প্রজাতন্ত্র দিবসের দিনে ভারতবর্ষের সংবিধান স্বীকৃতি পেয়েছিল, সংবিধান শুরু হয়েছিল, সংবিধান চালু হয়েছিল। তাহলে সেই সংবিধানে কি লেখা আছে? সংবিধানে লেখা আছে যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকারটা সমান, কারোর অধিকার বেশি নয়, কারোর অধিকার কম নয়। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি যারা ক্ষমতায় রয়েছে, তারা মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, নানা রকমভাবে মিথ্যে কথা বলছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, এবং তারা ক্ষমতা দখল করে মানুষের উপর দমন পীড়ন করার চেষ্টা করছে। দেখুন, আজকে ১৪ সাল থেকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে দিল্লিতে। এখানে অনেক মানুষ আছে, একজন হাত উঠিয়ে বলুন তো যে ভারতীয় জনতা পার্টি এই কাজটা করেছে। তাদেরকে কাগজ জমা দিতে হচ্ছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতীয়। এর আগে ২০২৪-এ সে ভোট দিয়েছে, এর আগে ২০১৯-এ সে ভোট দিয়েছে, ২০১৪-তে সে ভোট দিয়েছে। তো আজকে ভারতবর্ষে এক একটা রাজ্যে প্রায় ১.৫ কোটি, ২ কোটি, ৩ কোটি করে নাম বাদ চলে যাচ্ছে। তাহলে ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, সেইটা যদি আমরা যোগ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে হয়তো প্রায় ৩০-৪০ কোটি লোকের নাম বাদ চলে যাবে। এবং যদি ৩০-৪০ কোটি লোকের নাম বাদ চলে যায়, তাহলে আজকে যে সরকারটা কেন্দ্রীয় রয়েছে, এই সরকার আপনারা দেখবেন যে মাত্র হয়তো ২-৩ কোটি ভোট তারা বেশি পেয়েছে বিরোধীদের থেকে সারা ভারতবর্ষে। তাহলে তো প্রথমে যদি অবৈধ ভোটাররা ভোট দিয়ে ২০২৪-এ নির্বাচিত করেছে কেন্দ্রীয় সরকারকে, তাহলে সেই কেন্দ্রীয় সরকারের পদত্যাগ করা উচিত, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত, যে আমি অবৈধ ভোটারদের ভোটে জিতে এসেছি, আমি এই প্রধানমন্ত্রী চেয়ারে বসবো না।
সেটা তিনি বলছেন না। আজকে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, তাদের ভোটার লিস্টে নামটা কে তুলেছিল? তৃণমূল কংগ্রেস তুলেছিল না ইলেকশন কমিশন তুলেছিল? ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমিটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24/7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120 312।